আমি এখন কলেজে যাচ্ছি। ও একখান কথা ভুলে গেছি, আমার 35,000 টাকা লাগবে। না হয় না, আর প্রথম দিয়ে দাও তো, প্রথম দিয়ে দাও। আমি ব্যালেন্স বুঝতেছি না, আর প্রথম থেকে বাদ দেওয়া থেকে দাও, তাহলে আমার ভাতটা দাও। বাদ থেকে দেওয়া দাও। হ্যাঁ। তারপর ও মা আইছিস? হ্যাঁ রেডি। 3 2 1 0 অ্যাকশন। আব্বা এলো ভাত লাও, আর এই যে পানি। শোনো তুমি এই রাতে কথা কই থেকে? এলো ভাত লাও। মা আইছিস? হয় আসলাম, পানিটা লাও। শোনো তাহলে তুমি খাই লিও। হ্যাঁ এই দাও, একখান কথা কই তো ভুলে গেছি, আমার না 30,000 টাকা লাগবে। কি এত টাকা দিয়ে কি করবি তুমি? জানতাম তো তোমার কাছে টাকার কথা বলে পরে তুমি খালি কয় এত টাকা দিয়ে কী করবো? কী আর করবো, ওই যে আমার বন্ধু বান্ধব যারা আছে না, তারা সবার দামি দামি মোবাইল, আর আমাকে একদিন সেই নোংরা বলে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে দিছ, ওই দিন আর কতদিন চলবো? আমার একটা ভালো ফোন লাগবে, আর তাছাড়া লেখাপড়া করার জন্য এখন ভালো ফোন লাগবে। আমি চাষা ভুষি মানুষ, এত টাকা তো আমি মানুষই লাগে, এত টাকা কোন দিন দেবো তো? শোনো তুমি টাকা কোন দিন দেবে সেসব তো আর আমি জানি না, আমাকে লেখাপড়া করাবে আর টাকা জ্বালিয়ে পরে সেনকালি করবে, আমি চাষা মানুষ টাকা কোন পাবো? তাহলে বাপে নেই, পাগল চলে না, কপি তো বাবু না। এই যে আমার হাত মাথা ঘুরান। হ্যাঁ এটাই এক্সপ্রেশন কি এটাই। হ্যাঁ আব্বা ডায়লগটা দিয়ে দিও। 3 2 1 0 অ্যাকশন। দেখ মা, এত টাকা আমি কোন দিন দেবো? আমি হচ্ছে চাষা ভুষি মানুষ, আর আমার সংসারের অবস্থা তো তুমি জানোই। শোনো আব্বা, যেহনে তোমার তো টেহা চাওয়া যায় না সেহনে কো, আমি তো চাষা মানুষ টেহা কোন দিন পাবো? যেন লেখাপড়া করার সেন মনে থাকে না, ওইসব কথা বলে কোনো কাম হবে না। আমার 30,000 টাকা লাগবে মানে লাগবেই। দেখ মা, এত টাকা আমি কোন দিন পাবো? আমাকে বেচলেও তো হবে না, আমি চাষা ভুষি মানুষ, আর আমি এত টাকা কোন দিন দেবো? তো পড়াতে পড়াতে তো আমি এবাই নিশ্চয় হয়ে যাচ্ছি। দেখো তুমি এত টাকা কোন দিন পাবে না পাবে সেসব আমি জানি না, কারণ তুমি ধার করবে কি জমি বেচবে সেটা তোমার ব্যাপার, কেটে থাকলে পয়সা জমিটা বেচো, তাও কিন্তু আমার ওই 35,000 টাকা লাগবে মানে লাগবে। এখন আমি কলেজে গেলাম, কতটা মাথায় রেখো। আচ্ছা দেহি শুনে যাও, দেহি আমি একটা কিছু করে পারি নাকি, অত টেনশন তোমার আর করা লাগবে না। আসি দিন আমি টাকা পাই, টাকার ব্যবস্থা করে রেখো। কিভাবে তুমি কিনে দিবে আমার কত? এসব জামা কাপড়ের দাম কত তুমি কিনে দিয়ে এসব জানো? হ্যাঁ। শোনো এটি আমার বান্ধবী রিমা দিচ্ছে, আর হ্যাঁ আমি কক্সবাজার যাচ্ছি। কোন কক্সবাজার যাবো লাস্ট তো এখন দিলাম, মানে দিয়ে ফেলাইছে, এই জন্যই তো মানে এখন যে আমি কইলাম আমি কক্সবাজার যাচ্ছি। কথাটা চায় না, যেটুক বলে সেটুক বলেন। ও আসবে সুজন, আবার তো আসবে, তাহলে থাকো আমি গেলাম। কিরে মা, তুই কি পড়ছিস? অস্তাক ফেরল অস্তাক। থাকো আমি কক্সবাজার গেলাম। কক্সবাজার যাবি যাও, অস্তাক ফেরলে এসব কি পড়ছাও? কোনে যাবি তো এসব দেশ কি কামে? শোনো আব্বা, মিলবিলা না যাই যাই। আব্বা আমি কক্সবাজার গেলাম। আবার কক্সবাজার যাবি কি কামে? মিজাজটা খারাপ হয় তাহলে সামনে জোর জলম করেছেন, আপনার অনুমতি দিয়ে দিচ্ছেন, আর দিচ্ছেন আর দেখতেছেন এরকম অশ্লীল জামা কাপড় পরে যাচ্ছে। এরকম জামা কাপড় তো কোনদিনও পরে নাই। আমাকে নিবা চলে গেলাম। শিওর? আমার কিন্তু খুব শখ। যাবো, ভালো কথা। এখন পাবনা থেকে না। ট্রাভেল ছেড়ে যাচ্ছে শুরু। কিরে মা, অস্তাক ফেরল যাবো যাবো, ভালো কথা, কিন্তু এসব কি সব ড্রেস পরে কিরকম অফার? হ্যাঁ এটা তো আমি জানি না। শুধু কক্সবাজার না, বাংলাদেশে কি কিছু সুন্দর বলে সামনে যেতে চলে আসছে। আমি ভাবি, গুলালে কিন্তু এবার কপালে দুঃখ আছে। অ্যাকশন। আস্তাগফিরুল্লাহ যাবি যা মা, এসব ড্রেস পরছ কি কামে? দেখো আব্বা, খ্যাত তো সারাজীবন খ্যাতে থাকলে এইসব পোশাক কি কারণ পরতে বুঝতে চাও না? কক্সবাজারের মতো একটা জায়গায় যাবো, ওখানে না সবাই ঘুরতে আসে সুন্দর সুন্দর জামা কাপড় পরে, ওই আমি বার যেসব পরে থাকে না ওই সব ওখানে চলে না। এসব ড্রেস তো আমি কোনদিন কিনে দেই নাই মা, কিন্তু এসব ড্রেস পরে মানুষের মধ্যে গেলে আমার তো ওয়েট থাকে। এইসব ড্রেস দেখতেছো না, এইসব জামা কাপড়ের দাম কত হিসাব তো তুমি জানো? অবশ্য কিভাবে বাজার দেয়, কাজ তো করো ওই মাঠে, কয়টা হ্যাঁ কামাই করো। শোনো এই যে আমার বান্ধবী রিয়া আছে না, ও কিনে দিচ্ছে, ও আমার করলে বান্ধবী দেখ তুই যেসব জামা কাপড় পরিস না
ওইটা পরে কক্সবাজার গেলে ওরে মান সম্মান থাকবে না, তার জন্য ও কইলে যে আমি একটা কিনে দিচ্ছি। শোন মা, আমি মাঠে কাম করি পারি, কিন্তু মানুষজনের মধ্যে তো শোন মা, আমি কৃষক হয়ে পারি, কিন্তু মানুষের মধ্যে তো ওটা বসা করি। মানুষের মধ্যে আমাকে আর ছোট করিস নি, এসব পোশাক আর পরিস নি, খবরদার। তো কি করবো, বোরকা পরে যাবো? হ্যাঁ, বোরকা পরে যাওয়া লাগবে। মেয়ে মানুষ পর্দায় থাকা লাগবে। মেয়ে মানুষ কখনো এসব ড্রেস পরলে মানুষ ভালো কয় না। কাট সুন্দর। তো কি করবো, বোরকা পরে যাবো? হ্যাঁ বুরকা পরেই তো হ্যাঁ আপনার ডায়লগে যাবো। না না তোমার দিলে না না, খুব সুন্দর আছে। অ্যাকশন দাড়ি মারে মারে একটু বকা টকা তোমার দে। তুই অ্যাকশন করো তো, বুঝো। রেডি যাই রোলিং। অ্যাকশন তুমি রাখো তো তোমার ঘ্যান ঘ্যানি, সেই শান্ত শুরু করছে, ভালো মতো আসলাম যে তোমরা ঢাকা লাগি মিউজিক। কোন তুমি? যাই যাই যাই। 3 2 1 0 অ্যাকশন বাদ দাও তো তোমার ঘ্যান ঘ্যানি, ভালো মুডে আসলাম যে কক্সবাজার যাচ্ছে, যার সময় কালকে রাতে এত সুন্দর। রেডি। বাদ দাও 3 2 1 0 দাঁড়া 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 দাঁড়া। তোমার ঘ্যান ঘ্যানি, শান্তির শুরু করছে জ্ঞান দিয়া, একদিন টাকা দেওয়ার বেলা নেই, খালি জ্ঞান দেওয়ার বেলায় আছে। জীবনে এসব পোশাক তুমি কোনদিন ছয় দিয়েছো না, করে না কিনে দেওয়ার সমর্থ হতো তোমার। কাল রাতে কত সুন্দর ময়না পাখির মতো তোমাকে কইলাম যে শোনো কক্সবাজার যাবো, তুমি শান করলে হ্যাঁ, এখন আবার শুরু করলাম আর জ্ঞান দিয়া। আর এই যে ভাবলাম যাওয়ার সময় একটু তোমাকে ভালো করে কয় যে একটু ভালো মুডে যান না, তুমি তো আসলে ভালো মুডের মানুষই না, সারাক্ষণ কালে পাইছো জ্ঞান দেয়া, বড় বড় জ্ঞান দেয়া। কি চাইছে তোমার থেকে? একদিন ফোন চাইছে, সে ফোনের টেহার মতো তুমি দিয়ে পারলে না। কক্সবাজার যাওয়ার সময় তো একটা টেকাও দিল না, সাথে এমনকি একটা পোশাকও কিনে দিল না, দিল আমার বান্ধবী, সেই পোশাক নিয়ে তুমি এখন পরে রইলে। থাকো তুমি। আর হ্যাঁ, থাকো তুমি, থাকো তুমি। আমি তো করছি 3 দিন থাকো। আপনি দিচ্ছেন হুম 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 করতে লাগে চত্ব সব। শোনো, তোমার সাথে কথা কর না, কোনো ইচ্ছা রুচি কোনোটাই আমার নেই, থাকো তুমি, আমি চললাম। ও হ্যাঁ, আমি কিন্তু কক্সবাজার 3 দিন থাকবো, তুমি আর আমার জন্য কোনো চিন্তা করো না, 3 দিন পর আমি চলে আসবো। কাট। আচ্ছা ঠিক আছে, আমি এখন বুড়ি হয়ে গেছি। মূর্খ সুর্খ মানুষ, তুই তো আর আমার কথা শুনবো না, বুড়ি মরে কি মূর্খ সুর্খ দিক। মূর্খ শোকর মানুষ, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। আমি মূর্খ শোকর মানুষ, তোর যা ভালো মনে হয় তাই তুই তুই কর। মেলা শিখতে চাই, আমার কথা তো তুই শুন। Action. এটুকুই। রোলিং অ্যাকশন। আচ্ছা যাবো যা, আমি মূর্খ সূর্খ মানুষ, আমি তো অত কিছু বুঝিনি, তারপরে ব্যাপার তাই চলিস নি, যা। আবার সেই একই কথা, থাকো তুমি চত্ব সব। কি যে এই মেয়েটাগলি হয়েছে আমার। আচ্ছা, মায়ের এখানে ভয়েস থাকে Blue color ভিডিও কল তো মায়ের ভয়েস, হ্যাঁ ভিডিও কল তো মায়ের উপর দরকার নাই, ও দরকার তো নাই। বাদ দেন তো, সে রিয়েলিটি একটু ফেক। আচ্ছা না, ঠিক আছে। 3 2 1 0 অ্যাকশন হ্যাঁ মা, কেমন আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি। একটা সুখবর আছে জানো তো, আরে তোমার জামাই না তার মাকে খুঁজে পেয়ে গেছে। হ্যাঁ, অবাক হওয়ার মতোই ঘটনা মা, ও যে কি খুশি হয়েছে তুমি না সত্যি জানো। আচ্ছা মা, পরে কথা বলি, হ্যাঁ আচ্ছা রাখি। আরে ভাবি কেমন আছেন? রাখেন তো, আপনার কেমন আছেন? কি কেমন আছেন? এই আপনারা কি মতলব নিয়ে ঢুকেছেন এই বাড়িতে, বলেন তো সত্যি কথা। কি বলছেন নাকি আপনি? আমরা কেন মতলব নিয়ে এই বাড়িতে ঢুকবো? বিশ্বাস করেন, আমাদের কোনো মতলব নেই, আমরা তো আসছি মায়ের খোঁজে। মায়ের খোঁজে? এতদিন কোথায় ছিলেন আপনারা? কই এতদিন তো খোঁজ নেননি। 20 বছর পরে আপনারা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসছেন। দেখেন ভাবি, আমরা না উড়ে এসে জুড়ে বসিনি। আর 20 বছর আগের ঘটনা বলছেন না, তখন তো আসলে সোহেল অনেক ছোট ছিল, ওর তো তেমন কিছু মনেও ছিল না। আর আমার আন্টি ওকে এয়ারপোর্টে খুঁজে পায়, মানে আমার আন্টি তো আগে থেকেই দেশের বাইরে ছিল। আন্টি হঠাৎ করে দেশে আসে, যখন বিদেশে ফিরে যায় তার মাঝখানে সোহেলকে খুঁজে, তখন কোনো ঠিকানাই বলতে পারে না, বাধ্য হয়ে আন্টি বিদেশেই নিয়ে যায়। কিছুদিন পর না আমার আন্টি মারা যায়, তারপরে মায়ের কাছে মানুষ। আর সোহেলের আচার ব্যবহার সব কিছু দেখে মা ওকে খুব পছন্দ করত। তারপর তো মা সিদ্ধান্ত করে ওর সাথে আমার বিয়ে দিবে, তারপর আমাদের বিয়ে। আর 20 বছরের কথা বললেন না, সোহেল বুঝার পর থেকে না ওর মাকে খুঁজছে। আমার মা ওই দেশ থেকে অনেক চেষ্টা করছে যে হাজিপাড়া কোন কোন এলাকায় আছে সেসব জায়গা খোঁজ নিচ্ছে। ওর বাবার নাম শুধু ও বলতে পারতো যে রেজা, আর মায়ের নাম আইফি। আমরা অনেক খোঁজ করেছি, কিন্তু কোনো খোঁজই পাইনি। অবশেষে তো সোহেল সিদ্ধান্তই নিল যে আমরা দেশে যাব। আর বিগত 3 মাস হলো আমরা এই বাংলাদেশে আসছি। সেখানে এসে অনেক হাজিপাড়া খোঁজ নিয়েছি, যে জেলাতে শুনছি হাজিপাড়া আছে
সে জেলাতেই গেছি, যেখানে শুনছি যে রেজা বা আইভি নামে কেউ আছে সেখানেই গেছি, কিন্তু কোথাও না দেখা পাইনি। কিন্তু দেখেন উপরওয়ালার কি মেহেরবানি, অবশেষে পাবনাতে এসে আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমার বর সে না আশা ছাড়িনি, আর সেখানে এসে আমরা মায়ের খোঁজ পেলাম। হয়েছে, বহুত শুনছি। আপনার এই গল্প শুনতে শুনতে না আমার কার একেবারে ঝালাফালা হয়ে যাচ্ছে। আপনি কি মনে করতেছেন আপনার এই সাজানো একটা গল্প আপনি আমার সামনে বলবেন আর আমি কি আপনাকে বাহাবা দেব তাই মনে হচ্ছে? শোনেন, আপনি যদি হাততালি দেওয়ার ইচ্ছা থাকে না তাহলে দিন, কিন্তু আমি কোনো মিথ্যা কথা বলছি না। শোনেন, আপনি যতই যা করেন না কেন আমরা বুঝছি। ভাইয়া কাটেন। নাহলে কিন্তু পুলিশ ডাকবো। এই শোনেন, আপনারা এইসব কোনো কথা আমি বিশ্বাস করেন না। আপনারা কি ভালো ভালো এখান থেকে যাবেন? নাকি পুলিশ ডাকবো? 3, 2, 1, 0 অ্যাকশন। শোনেন, এখনো সময় আছে, আপনারা এখান থেকে ভালো ভালো কেটে পড়েন, আর না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ ডাকবেন? ডাকেন। আমাদেরকে দেখে কি আপনার ফট মনে হয় নাকি পুলিশ আমরা ভয় পাই? শোনেন, আমরা কিন্তু রিয়েল, হ্যাঁ, ফট না। আপনি যান, পুলিশে ডাকেন, যা খুশি তাই করেন। বুঝছি, কাট। এত সহজে তো আপনি ওটা মাস্টার। বুঝছি আপনারা ভালো ভালো যাবেন না, আপনাকে এখান থেকে ভালো ভালো যাবেন নাকি পুলিশে দেবো। 3, 2, 1, 0 অ্যাকশন। বুঝছি, এভাবে হবে না। আপনারা ভালো ভালো যাবেন না, ভালোভাবে যাবেন নাকি পুলিশ ডাকতে? কি পুলিশ ডাকবেন? আচ্ছা, আপনার কি মনে হয় আমাদেরকে দেখে আমরা কি ফট? আমরা কোনো ফট না, আমি যা বলছি সব সত্যি বলছি। আপনার বিশ্বাস হলে হবে, না হলে না। কি যেন বললেন? পুলিশ ডাকবেন না? এক কাজ করেন, আপনি পুলিশ ডাকেন আর যা খুশি তাই করেন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কাট মাস্টার। তারপর আমি চলে বুঝছি, যাই। এভাবে কাজ হয়। ঠিক আছে, আপনি ফ্লড না কি সেটা সময় আসুক, তখনই বোঝা যাবে। একটু এই কথা চলে যাবা। কি আজব মহিলা রে। সামনে আগাবো এই যে না। যখন চলে গেল না, ওই তুমি তো ওদিক যাবা। কিরা ও যেহেতু তুমি ওদিক দিয়ে আমি ফিরছো। এদিকে যাবো। কি আজব মহিলা রে। একটা সম্পর্ক যেখানে ভাইকে ফিরে পেয়েছে তারা খুশি হবে কিনা, না, তারা তো আরো, উল্টো আবার আমাদেরকে ফট প্রমাণ করতে হবে। কিন্তু তারা মনে করছে আমরা কোনো সম্পত্তির জন্য আসছে, কিন্তু সত্যি তো আমরা সম্পত্তির লোভে এখানে আসিনি। রেডি তারপর এখানে তুমি আবার চলে যাবো। রেডি? অ্যাকশন। বুঝতে পেরেছি, আপনি না এত সহজে হার মানবেন না। আর আপনি ফ্লড কিনা সেটা সময় আসুক, তখন টের পাবে। রেডি? সময় রেডি? 3, 1, 2, 2, 3 1, 0 অ্যাকশন। বুঝতে পেরেছি, আপনি না এত সহজে মানবেন না। আপনি ফ্রড কি কি সেটা আমি প্রমাণ করব। দাঁড়ান, আবার গেছে। যাই আবার। রেডি? ভাই, তুই তারপর জুয়া কালি কিছু না। হ্যাঁ ভাই, সরে তো আপনার সামনে তুমি যান। না, ও থাক, শুনছো। এত সমস্যা হচ্ছে ওর। রোলিং। এতক্ষণ এত ভালো ডায়লগ হাত কি ওরম ছিল আগে সাথে? হ্যাঁ, ওই যে পুলিশের ওখানে যে বললাম। 3, 2, 1, 0 অ্যাকশন। বুঝতে পেরেছি, এত সহজে আপনি শুনবেন না। যেটা করলে আপনি শুনবেন আমি সেটাই করব। সোজা আঙুলে ঘি না উঠলে না আঙুল বাঁকা করব। কি আজব মানুষ এরা, হ্যাঁ? 20টা বছর পর ভাই ফিরে আসছে, না জানি ওরা খুশিতে আত্মহারা হবে না। তারা একই সন্ধ্যা আমরা কি সম্পত্তি চলে আসছে। ওকে। সুন্দর করে সাজায় রাখ। আম্মা, এরকম কথাবার্তা বলেন না। দেখেন, আপনি যখন আমাকে যা বলেন তাই শুনি। এই সংসারে আমি আসার পর থেকে আমি কি এই সংসারের জন্য কম কিছু করছি? যখন বলছেন তখনই তো আমি আমার বাবার বাড়ি গেছি, টাকা পয়সা জিনিসপত্র সব নিয়ে আসছি, আর তারপরে এই সংসারে নতুন কেউ আসবে আপনি সেটা সাপোর্ট করতেছেন। আচ্ছা, কথাবার্তা তোর কথা শুনতে মন চাচ্ছে না। যা তো, যা ভালো মতো রান্না কর আর ঘরটা ঠিক কর। যা এখান থেকে, যা। আমার ছেলে এতদিন পরে একটা চব্বর কাজ করছে। তারপরেই তো সবাই যখন সরাসরি দেখলো যে হ্যাঁ আমার সে মিমের গলায়, তখনই তো মিম চোর সাব্যস্ত হলো, আর তারপরেই তো বাকি কাহিনী তোমরা দেখলেই। এইটা না বলে আমার মেয়ে, হ্যাঁ, কত বুদ্ধি মাথায়। ঠিক তোমার মতোই। সূচনা, সূচনা। হ্যাঁ, আসি। যাও, 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 যাও। আচ্ছা, তোমরা এখানে কথা বল, আমি একটু আসছি। হ্যাঁ? যাও। আগে নাকি তোমার এরকম ফিল্মি বুদ্ধি ছিল, তোমার মেয়েও হয়েছে এরকম। চলো বাড়ি চলো। কাট। মেহনা জোরে কও। এই, আবার আসো, সূচনা আসো। আরে বৌমা, এটা বোঝা বুঝে কি আছে? আচ্ছা করে চলো তো, সেটা ভালো জানে তো। তোমার কথা বুঝতে হবে না। চলো তো, ভেতরে চলো। আমাদের মুখটা একদম ফালতু হয়ে গেছে। না দেন। এই দাঁড়াও না, বলছি আর কত দূর? এই তো বললো সামনে 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 করতে করতে তখন থেকে হাঁটতেছি। ক্যামেরা কি আসবে? অবশ্যই অ্যাকশন।
এই দাঁড়াও, আর কতক্ষণ? হ্যাঁ, এই তখন থেকে বলছি এই তো সামনে, এই তো সামনে, সামনে সামনে করতে করতে তখন থেকে হাঁটতেছি। কতক্ষণে তাদের সাথে দেখা হবে? আরে আমাকে যেভাবে লোকেশন দিছে বাগেশ্বর থেকে একটা যে বাড়িটা, আমার তো মনে হচ্ছে যে এই বাড়িটাই, বুঝছো? এই বাড়ি? এই দেখো, ও যে একটা মেয়ে প্রেগনেন্ট মনে হচ্ছে না? আমার মনে হচ্ছে কি এই মেয়েটাই, বুঝছো? আরে হ্যাঁ, তাই তো। হ্যাঁ হ্যাঁ, সোহেলও আসতেছে। হ্যাঁ ওইটাই, ঠিক আছে, চলো চলো চলো। আসো তাড়াতাড়ি।